এভরিওয়ান, আজকে আমি চলে এসেছি আমার বার্থডে আনবক্সিং ভিডিও নিয়ে। হ্যাঁ, অলরেডি আমি আনবক্সিং করে ফেলেছি, বাট তোমাদের সাথে শেয়ার করা বাকি ছিল, তাই সমস্ত গিফটস নিয়ে বসে পড়েছি তোমাদের সাথে শেয়ার করবো। দেখাবো আমি কি কি গিফট পেয়েছি। প্রথমে আমি ড্রেস দিয়ে শুরু করি। এই যে এই ব্যাগটার ভিতর শুধু আমার ড্রেস রয়েছে, তো চলো শুরু করি। প্রথমে আমি তোমার সাথে শেয়ার করবো আমার বার্থডে যে ড্রেস দুটো আমি পরেছিলাম সেই দুটো দিয়ে। সো গাইস, প্রথমে যে ড্রেসটা পিঙ্ক কালারের পরেছিলাম সেটা হচ্ছে এই ড্রেসটা। অনেক সুন্দর একটা ড্রেস। এই ড্রেসটা গিফট করেছিল আমার বোন, আমাকে গিফট করেছিল। এই ড্রেসটা কিন্তু আমার বোন নিয়েছিল আই গেস মিশো থেকে। এটা কিন্তু খুব সুন্দর, আর যারা হচ্ছে একটু বডিকন ড্রেস পছন্দ করে তাদের কিন্তু এই ড্রেসটা খুব ভালো লাগে। দেন আমাকে এই রেড কালারের ড্রেসটা গিফট করেছিল বাবু। এই ড্রেসটা কিন্তু আমার পছন্দেরই, ও আমাকে রাত্রেবেলা গিফট করেছিল। আর ড্রেসটা এরকম গিয়ে ড্রেসটার এখান থেকে দড়ি বাঁধা যায়, এরকম ভাবে পড়তে হয়। মানে ড্রেসটা নিশ্চয়ই দেখেছো। আর এই ড্রেসটা আমাকে গিফট করেছিল বাবু। নেক্সট তোমাদেরকে দেখাবো আমি যে ড্রেসটা পরে দুপুরবেলা খেতে বসেছিলাম, ওই ড্রেসটা আমাকে দিয়েছিল আমার বাবা, আমাকে গিফট করেছিল। আর এই ড্রেসটাও কিন্তু ভীষণ সুন্দর, এটা কোয়ার সেট। আর আমি এটা পরেছিলাম দুপুরবেলায় খেতে বসার সময়। এইটা গিফট করেছিল আমার বাবা আমাকে। আমার বাবা কিন্তু এবছর আমাকে অনেক কিছু দিয়েছে, যেহেতু আমি একটু বাইরের খাবার খেতে বেশি পছন্দ করি, ভীষণ পছন্দ করি, মানে ফুডি। তো আমার বাবা আমাকে অনেক কিছু দিয়েছিল, যেমন চিকেন চপ টাইপসের, তারপরে দিয়েছিল চকলেট, তারপরে দিয়েছিল বিরিয়ানি। তো নেক্সট তোমাদেরকে দেখাবো আমার মা আমাকে দিয়েছিল এই জিমে যাওয়ার প্যান্টটা। যেহেতু আমার জিমে যাওয়ার প্যান্টটা হারিয়ে গিয়েছিল, আর আমার মা আমাকে এই জিমে যাওয়ার সুন্দর প্যান্টটা দিয়েছিল, যেটা আমার ভীষণই পছন্দ। আর এটাই থেমে যায়নি, আমি কিন্তু সোনার জিনিসও পেয়েছি। আর এই সুন্দর সোনার নাকেরটা কিন্তু আমার মা আমাকে দিয়েছিল। এই সুন্দর নাকেটাই আমি যেহেতু সামনে হচ্ছে অকেশন পড়ে যাচ্ছে, তাই আমি নিজেকে অনেক ড্রেস গিফট করেছি। তো চলো একটার পর একটা তোমাদের সাথে শেয়ার করি। এখানে রয়েছে একটা ক্রপ টপ, যেটা ইয়েলো কালারে দেখতে পাচ্ছ এটা। নেক্সট রয়েছে আরো দুটো টপ, এগুলো কিন্তু আমি সেলফ গিফট করেছি ছিল, আমি নিয়েছি। এখানে একটা তিনটে টপ রয়েছে, আরো একটা টপ রয়েছে পার্পল কালারের, কিন্তু ওটা আমি অলরেডি পরে ফেলেছি, তাই তোমার সাথে শেয়ার করলাম না। নেক্সট রয়েছে আমার মোস্ট ফেভারিট একটা টপ, যেটা অনেক দিন ধরে আমি উইশ লিস্ট করে রেখেছিলাম। ফাইনালি আমার বার্থডে আমি নিজেকে গিফট করে ফেলেছি। আর তোমরা অনেকেই হয়তো বলতে পারো যে নিজেকে আবার নিজে গিফট করে। হ্যাঁ, লাইফে সবার ফার্স্টে নিজেকে প্রায়োরিটি দিতে হয়, নিজেকে ভালোবাসতে হয়, তাহলে লাইফে বেশি ভালো থাকা যায়। তো তারপরে আমি এই সুন্দর ড্রেসটা নিজেকে গিফট করেছিলাম, যেটা আমার ভীষণই পছন্দ। কালারটা কিন্তু ভীষণই সুন্দর, কিন্তু এটা পছন্দ হওয়ার মেইন কারণ হলো এই পিছনটা। পিছনের ব্যাকগ্রাউন্ডটা এতটা সুন্দর, পিছনের সাইডটা, এই লাভটা আমার এত ভালো লেগেছে, এটাই আমি পারচেস করেছিলাম। নেক্সট দেখাবো একটা সুন্দর ড্রেস, যেটা আমার ভীষণ পছন্দ, অনেকদিন ধরে উইশ লিস্ট করা ছিল, আমি নিজেকে নিজে গিফট করে ফেলেছি। এটা একটা কোয়াসেটি, কিন্তু এর যে মেটেরিয়ালটা, যে কালার কম্বিনেশনটা ভীষণ সুন্দর। এই যে এটা প্যান্টটা, এটা হলো প্যান্ট, আর এইটা হলো টপটা, এটা ক্রপ টপ। ভীষণই সুন্দর কম্বিনেশন, আমার তো ভীষণ ভালো লেগেছে। পুজোতে যদি পড়ি তোমার সাথে অবশ্যই শেয়ার করবো। দিন দেখায় আমি নিজেকে আরো বেশ কয়েকটা গিফট করেছি। যেহেতু আমার চুলে স্মুথনিং করা, তো আমার শ্যাম্পুটা শেষ হয়ে গিয়েছিল, তাই জন্য আমি শ্যাম্পু কিনে দিচ্ছি, শ্যাম্পু, কন্ডিশনার আর একটা সিরাম। এটাও আমি সেলফ গিফটেড করেছি। নেক্সট গিফট করেছি আমার কম্প্যাক্ট, যেহেতু আমার কম্প্যাক্ট পাউডারটা শেষ হয়ে গিয়েছিল, তাই জন্য একটা ফেসেস ক্যানাডার কম্প্যাক্ট পাউডার গিফট করেছি নিজেকে। আর লাস্ট গিফট করেছি নিজেকে এই গলারটা, যেটা আমি রেড ড্রেসের সাথে গলায় পরেছিলাম। এই চকারটা, এটা এখন ভীষণ ভাইরাল, তোমরা হয়তো দেখেছো, আমি আমার রেড ড্রেসটার সাথে পরেছিলাম। এটাও কিন্তু আমি নিজেকে সেলফ গিফটেড করেছি। এই যে চকারটা, এটাও আমি নিজেকে গিফট করেছি। ও, এখনো একটা গিফট বাকি আছে, এটাও আমি সেলফ গিফট করেছিলাম। এটা হচ্ছে মেকআপ বক্স, মেকআপ ব্যাগ, যেটা হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় গেলে যেখানে মেকআপ গুলো ক্যারি করতে পারি। এটা হচ্ছে সব থেকে বড়, এর একটা মাঝারি এবং ছোট রয়েছে, যেগুলোর মধ্যে অলরেডি আমি জিনিসপত্র ভর্তি করে রেখেছি। এই যে অলরেডি আমার জিনিসপত্র ভর্তি হয়ে গেছে। এটা হলো মাঝারিটা, আর এটা হলো একদম ছোট। এখানে আমি আমার গার্ডার, সানগ্লাস ইত্যাদি সবকিছু রেখেছি। যেহেতু আমি ক্লাসে যাই, আমার প্রচন্ড অসুবিধা হয়। আর এতদিন আমি অরিফ্লেমের ব্যাগ ইউজ করতাম, কিন্তু ওই ব্যাগটা খুব ছোট হয়ে গেছে আমার মেকআপের তুলনায়, তাই জন্য একটা বড় থেকে ব্যাগ কিনে নিয়েছি মেকআপে। তো দেন এবার আসি, ছোট গিফট থেকে শুরু করি। দেন আসি এই লিপস্টিকটা, এই সুন্দর অরিফ্লেমের লিপস্টিকটা আমাকে গিফট করেছে আমার বদ্দি, যেটা কালারটা খুবই ভালো। আমি পরে এর মুখটা ভোতা করে দিয়েছি। একটা একদম নিউড হালকা কালার, পিঙ্ক কালার, হয়তো দেখতে পাচ্ছ, ভীষণই সুন্দর কালারটা, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর এখনো যে লিপস্টিকটা পরেছি সেটা এই লিপস্টিকটাই। দেন আমি শেয়ার করি, আমাকে এই সুন্দর ব্যাগটা দিয়েছে। সুন্দর ব্যাগটা আমাকে চার্চ থেকে গিফট করেছে স্নেহা দিদি এবং বাসন্তী আন্টি। এই ব্যাগটা আমার ভীষণ পছন্দ হয়েছে, তোমরা হয়তো আমার মিনি ব্লগে দেখেছো। এই মানে ব্যাগটার মধ্যে একটা বিশেষত্ব কি জানো, এই ব্যাগটা আমি উইশ লিস্ট করে রেখেছিলাম অনেকদিন ধরে যে আমি কিনবো বলে, কিন্তু দেখো তার আগে বার্থডেতে গিফট পেয়ে গেছে। আমি ভীষণ খুশি, এই ব্যাগটা আমি পুজোতে ইউজ করতে পারবো। খুব পছন্দ হয়েছে আমার এই ব্যাগটা, এটা আমাকে দিয়েছে স্নেহা দিদি আর বাসন্তী আন্টি। নেক্সট আসি, এই আর একটা রূপোর আংটি পেয়েছি, যেটা আমাকে দিয়েছে সঙ্গীতার ভাইয়া, যেটা খুব সুন্দর হয়েছে, আমার ভীষণ পছন্দ। আমি কিন্তু পরেছিলাম, তোমার সাথে শেয়ার করবো বলে শুধু খুলেছি। এই যে আংটিটা আমার ভীষণ পছন্দ হয়েছে, খুব সুন্দর হয়েছে আংটিটা। এটা ক্রাউনের মতো, আমি এটা সবসময় পরেই রয়েছি, এখনো পর্যন্ত পরেইছিলাম, তোমার সাথে শেয়ার করবো বলে জাস্ট আবার ঢুকিয়ে তোমাকে দেখালাম। এই পরেই নিলাম আবার।
গিফট রয়েছে সুন্দর ব্যাগটা, যেটা আমাকে গিফট করেছে, না কেউ গিফট করেনি, এটা আমি সেলফ গিফট করেছিলাম। এটা ভীষণই সুন্দর একটা ব্যাগ, যেহেতু এই ব্যাগটা পছন্দ হওয়ার কারণ হচ্ছে এই জায়গাটা, এটা কিন্তু ভীষণ সুন্দর, আমার খুব ভালো লেগেছে। এই ব্যাগটা কিন্তু আমি জন্মদিনের দিনকে নিয়ে গেছিলাম, হয়তো তোমরা নোটিস করেছো। চলো এবার তোমাদের সাথে শেয়ার করি আর কি কি গিফট পেয়েছি। এই যে সুন্দর ছাতাটা, এটা আমাকে গিফট করেছে মামুনি, মানে আমার শাশুড়ি মা। এই ছাতাটা এতটা সুন্দর, অলরেডি আমি ইউজ করেছি বলে এরকম হাল হয়ে গেছে, এতটা সুন্দর কি বলবো, তোমরা নিজেরাই দেখো কত সুন্দর। দেখতে পাচ্ছ ছাতাটা কতটা সুন্দর, আর এই যে ডিজাইনটা, এই ডিজাইনটার জন্য ছাতাটা আরো বেশি সুন্দর হয়ে গেছে। ছাতাটা ঠিক এরকম টাইপসের, কি ভালো লাগছে না? আমি তো মানে আমার থেকে ছাতাটা বিশাল বড়, মানে ছাতাটা মাথা দিয়ে গেলে আমি ভিজবো না। আর ছাতাটার ডিজাইনটা কিন্তু ভীষণ ভীষণ সুন্দর, আমার খুব খুব পছন্দ হয়েছে। একটু কিউট জিনিসপত্র একটু বেশি ভালো লাগে আমার। চলো এবার আমি তোমার সাথে শেয়ার করবো বাবু আমাকে কি কি গিফট দিয়েছে। তো চলো প্রথমে ছোট থেকে শুরু করি। এই যে এটা হলো মেকআপ, এটাকে কি বলে, এগুলো হলো মেকআপ ব্রাশ। এইটা কিন্তু ভীষণই আনএক্সপেক্টেড ছিল, কারণ ও কোনোদিনও ব্রাশ কিনতে পারবে কোনোদিনও ভাবাই যায় না। এখানে রয়েছে অনেকগুলো ব্রাশ, এখানে রয়েছে অনেকগুলো ব্রাশ, তুমি দেখতে পাচ্ছ নাকি জানি না, পড়ে যাচ্ছে। এখানে রয়েছে অনেকগুলো ব্রাশ, এটা আমাকে বাবু গিফট করেছে গ্রুমিং এর জন্য, যেহেতু এখন আমাকে যখন আমি SMPI তে যাই ক্লাসের জন্য, আমাকে মেকআপ করতে হয়, তার জন্য অনেক রকমের ব্রাশের প্রয়োজন ছিল। তো এই ব্রাশটা আমাকে কিনে দিয়েছে, কারণ আমার একটু আনএক্সপেক্টেড ছিল। তারপরে দিয়েছিল এই সুন্দর একটা লাইট ল্যাম্প, যেটা আমার ভীষণ পছন্দ। আর তোমরা অনেকেই জানো আমি একটু ফেরি লাভার, আর সব থেকে বেশি ভালো লাগে আমার পান্ডা আর পিকাচু। তার মধ্যে এই পান্ডা ল্যাম্পটা দিয়েছে, যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ। এটাও কিন্তু আমার উইশ লিস্টেই ছিল, ও আমার উইশ লিস্ট থেকেই দিয়েছে আই গেস। এই দেখো সুন্দর না? আমার কিন্তু এই গিফটটাও ভীষণ পছন্দ হয়েছে, মানে আমি তো মানে সব থেকে বেস্ট সেটা আমার কাছে, খুব 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 পছন্দ এই গিফটটা আমার। নেক্সট রয়েছে এটা, এটা যখন আমাকে গিফট করেছে আমি তো বুঝতেই পারিনি এটা কি জিনিস, জিনিসটা আমি করবোটা কি। কারণ আমরা কিছুদিন আগে গেছিলাম দীঘা ঘুরতে, ও তখন নোটিস করেছে যে আমি আমার কানের দুল, আমার যারা জিনিসপত্র নিজের ইয়াররিংস বা গলার হার বা ব্রেসলেট সমস্ত কিছু এদিক ওদিক ছড়িয়ে রাখি। তো ও ওটাকে নোটিস করে আমার জন্য এই সুন্দর একটা বক্স কিনেছে ট্রাভেলিং এর জন্য, মানে যেটা আমার কাছে একদমই আরোই আনএক্সপেক্টেড। মানে ও একটু সেই মানে কি বলবো, মানে ওকে যদি আমি বলি যে আমার না এটা প্রয়োজন ছিল, তাহলেই কিন্তু আমাকে ও অনেক ভেবে চিনতে তারপরে পরে গিয়ে আমাকে সেই গিফটটা করে, কিন্তু একদমই কোনোদিন ওকে বলিনি যে আমার দরকার বা কিছু, কিন্তু ও নিজে থেকে এটা খুঁজে খুঁজে আমার জন্য নিয়ে এসেছে, যেটা আমার কাছে ভীষণই আনএক্সপেক্টেড। তো চলো আমার সাথে শেয়ার করি এটা কি জিনিস। এটা বক্স, এখানে আমি অলরেডি একটা গলার হার রেখেছি, এখানে তোমরা এরকম গলার হার গুলো রাখতে পারবে। একটু কাছে গিয়ে দেখাই, এটা একটা বক্স যেটার মধ্যে তোমরা এই গলার হার গুলো এভাবে রাখতে পারবে। দেন এটা একটা এরকম, এখানটা তোমরা কানের গুলো রাখতে পারবে, যেগুলো ইয়াররিংস সেই কানের গুলো। আর এখানে হচ্ছে আংটি, আর এখানে বিভিন্ন রকম কি রাখা ছিল আমার মনে নেই ঠিক। আর এখানে তুমি বিভিন্ন রকম জিনিসপত্র রাখতে পারবে, এবং আর ছোট ছোট ব্রেসলেট বা কিছু বা রিং, ইয়াররিংস, মানে বেসিক্যালি এটা মানে জুয়েলারি ক্যারি করার জন্য এই বক্সটা, এটা আমার কাছে ভীষণই আনএক্সপেক্টেড ছিল। আর লাস্ট গিফট যেটা তোমার সাথে শেয়ার করি, এই যে আগারোর এই স্ট্রেটনিংটা, এটার মধ্যে কিন্তু এটার থেকে কিন্তু আমি বিভিন্ন রকমের স্টাইলিং করতে পারবো। এখানে হচ্ছে স্ট্রেটনিং করতে পারবো, কার্লিং করতে পারবো, ক্রিম্পিং করতে পারবো, আর ওয়েভিং করতে পারবো, এই চারটে জিনিস করতে পারবো। এটা এত সুন্দর দেখতে, প্যাকেজিংটা দারুণ এসেছিল। আমি ভেবেছিলাম এটা আমি কিনবো 15 আগস্টের অফারে, তার আগে আমি গিফট পেয়ে গেছি। এই দেখো কত সুন্দর, এটা হচ্ছে ওয়েভিং এর জন্য, এটা হচ্ছে ক্রিম্পিং এর জন্য, এটা হচ্ছে কার্লিং এর জন্য, আর হচ্ছে স্ট্রেটনিং এর জন্য। ভীষণ ভীষণ সুন্দর হয়েছে, আমার ভীষণ ভালো লেগেছে। আর তখন তোমার যেগুলো তুমি মনে মনে ভাববে এগুলো আমার কিনতে হবে বা কিছু, আর যেগুলো যখন গিফটে পেয়ে যাবে সেগুলো ভীষণ ভালো লাগবে। চলো গাইস, এই ছিল আমার টোটাল বার্থডে গিফট। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমার সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আর